কনসিল ওয়ারিং এর পূর্বে আমরা যেগুলো পয়েন্ট দিয়ে রেখেছি বিল্ডিং এর, এগুলো আপনাদের দেখাবো। দেখেন, ফার্স্ট ফ্লোরে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এই সাইডে একটি সুইচ বোর্ড আছে। এটা হলো নিচের দেখেন ওই ল্যান্ডিং এর লাইটের জন্য, নিচে লাইট হবে, ওই লাইটের জন্য এটা 2A সুইচের কানেকশন হবে। আবার এখানেও দেখেন সেম আরেকটি বোর্ড দিয়েছি, এটা হলো উপরের ল্যান্ডিং এর জন্য, ওই ল্যান্ডিং এর পয়েন্টের জন্য। এটা হলো ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর, এই দুটার সাথে কানেক্টিং হবে এই সুইচ বোর্ড দ্বারা, 2A সুইচ দ্বারা। আর এখানে ঢুকলে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এটা একটি হবে হলো প্রথমে কলিং বেলের সুইচ, তারপর হবে হলো লাইটের সুইচ। আবার এক্সচেঞ্জও করা যাবে, এখানে সুইচ দিলাম, এখানে কলিং বেলের সুইচ দিলাম এই সিস্টেমে। উপরে হলো একটি সোশ্যাল ল্যাম্পের পয়েন্ট, আর ওয়ালে হলো ওয়াল ল্যাম্পের পয়েন্ট। এখন আমি প্রথম ইউনিট, এখানে দুটি ইউনিট আছে, প্রথম ইউনিটের আমি পয়েন্ট তার টানা সম্পূর্ণ করছি। দেখেন এখানে আমি এসডিবিতে কেবল দিয়েছি। মূলত এই রুমের মেন পাওয়ার কেবল, এসির কেবল, সুইচ বোর্ডের কেবল, তারপর লাইটের কেবল, এগুলা টেনে দিয়েছি। আবার পুনরায় এই রুমেরও সকেট পয়েন্ট, সুইচ বোর্ডের পয়েন্ট, তারপর গিটারের পয়েন্ট, এগুলো সব টেনে দিয়েছি। আমি তার টানার পূর্বে আমি এগুলো মার্ক করে দিয়েছি। ওকে, রাখে দাও। এর সাথে আরেকটি রুম আছে, এই রুমের এখানে দেখেন আমরা ওয়াইফাই এর জন্য পাওয়ার সকেটের পয়েন্ট রেখে দিয়েছি। আর এই রুমের পর্যাপ্ত জায়গা না থাকার কারণে আমি রুমে ঢুকতে ডান দিকে আমি পয়েন্ট দিয়েছি, এখানে লাইটিং পয়েন্ট হবে, লাইটিং এর জন্য কেবল টানা হবে। অলরেডি পাওয়ার কেবল টানা হয়ে গেছে, 6R এর মেন কেবল। এখন পয়েন্ট আছে, রুমের ডিজাইনের পরিবর্তন হওয়ার কারণে সার্কুলার বেশি করে গেছে, জয়েন্ট বেশি করে গেছে, ডিজাইন পরিবর্তন হয়েছে। এখন দেখেন আমরা পরবর্তীতে কেবল টানবো। হ্যালো।